যারা সংস্কার সংস্কার করছেন, প্রতিদিন প্রতিনিয়ত সংস্কারের কথা বলছেন, সেই সময় সেই স্বৈরাচারের বিরুদ্ধে সাহস করে দাঁড়িয়ে কোনো সংস্কারের কথা আমরা বলতে শুনিনি। তখন কিন্তু শুধু বিএনপি বলেছিল, বিএনপির নেতাকর্মীরাই বলেছিল সংস্কারের। এবং এই 31 দফা সংস্কার কর্মসূচি বলেন বা দেশ উন্নয়ন কর্মসূচি বলেন, যেভাবেই আমরা বলি না কেন, এটি আমরা এমন এক সময় দিয়েছিলাম, এমন এক সময় জাতির সামনে আমরা উপস্থাপন কথা। আজকে যারা সংস্কারের কথা বলছেন, আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তখন হয়তো বলেননি, কিন্তু এখন বলছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কারণ আমরা যেই কাজটি বিএনপি এখনো পর্যন্ত 72-এর যে সংবিধান আছে সেই সংবিধানের পক্ষে 71-এর মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে দাঁড় করাবার চেষ্টাটা করছে। আমাদের কাছে যেটা মনে হয় যে সামগ্রিক যে ব্যবস্থার পরিবর্তন, সেই ব্যবস্থার পরিবর্তনের জন্য বিএনপি এখনো মানসিকভাবে প্রস্তুত না। এই কারণেই তারা এই বিরোধিতাটা করছেন। আমরা তাদের কাছে আহ্বান রাখবো, বাংলাদেশের ছাত্র জনতার মধ্যে যে আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে, জুলাই আগস্টের অভ্যুত্থানে মানুষ শুধুমাত্র হাসিনার বিদায় চায়নি, বরং পুরনো যত ফেসিবাদী ব্যবস্থা আছে সমস্ত কিছুর মানুষ বিলুপ্তি চেয়েছে। এই আকাঙ্ক্ষাকে তাদেরকে ধরতে পারতে হবে একটি বড় রাজনৈতিক দল হিসেবে। এটা তারা যদি মানুষের যে বক্তব্য, সে বক্তব্যের সঙ্গে তারা যদি অ্যালাইনড হতে পারেন, তাহলেই তারা বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু করতে পারবেন, এবং নতুবা বাংলাদেশের রাজনীতিতে তাদের প্রাসঙ্গিকতা ফুরিয়ে আসবে। বিএনপি দলীয়ভাবে দীর্ঘ সময় ধরে সরকার পরিবর্তনের আন্দোলন করে এসেছে। অতএব ব্যবস্থার পরিবর্তনের যে আন্দোলন, গোটা একটা ফেসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে যে সংগ্রামের যে জায়গাটি আছে, সেটার জন্য প্রস্তুত হতে বিএনপির আরো সময় লাগবে বলে আমরা মনে করছি। এই কারণে আমরা দেখি যে যখন গোটা ব্যবস্থার পরিবর্তন হবে, এমন ধরনের উদ্যোগের বিষয়গুলো আসে, তখন তারা সাংবিধানিক সংকট বা এরকম ধরনের অজুহাতগুলোকে সামনে নিয়ে আসেন। আমরা খেয়াল করে দেখলাম যে বিএনপির উচ্চ পর্যায়ের একজন নেতা 72-এর যে সংবিধান, সেটার পক্ষে 71-এর মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে তিনি ব্যবহার করেছেন এবং বলেছেন যে 72-এর সংবিধানকে যদি বিকৃত করা হয় বা বাতিল করা হয়, তাহলে সেটা বাংলাদেশের 20 কোটি মানুষ মেনে নেবে না, বা 71-এর যে মুক্তিযুদ্ধ সেটাকে অস্বীকার করবার সামিল। তো এই জায়গায় আমাদের বক্তব্য হলো, 1971 সালের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের যে প্রতিশ্রুতি, আমরা 72-এর যে সংবিধান, সেই সংবিধান মাঝখানে অনেকগুলো কাটাছেঁড়া হয়েছে, অনেক সংশোধনী টংশোধনী হয়েছে, এগুলোর মধ্য দিয়ে যে রূপে দাঁড়িয়ে গেছে, এই সংবিধানের মধ্যে 72-এর সংবিধান 71-এর যে মুক্তিযুদ্ধ আছে সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধারণ করে না। এই সংবিধানের মধ্যে প্রধানমন্ত্রীকে এমনভাবে ক্ষমতায়ন করা হয়েছে যাতে করে তিনি সাংবিধানিক প্রক্রিয়াতেই স্বৈরাচারী হওয়ার মতো সুযোগ সুবিধা সমস্ত কিছু সেখানে বিদ্যমান, এবং একই সাথে জনগণের আমরা যেসব বিষয়কে মৌলিক অধিকার হিসেবে জানি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এর কোনো কিছুকেই এখানে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয় নাই। এগুলোকে চাহিদা পর্যায়ে পর্যন্ত রাখা হয়েছে। এবং গোটা বিচার বিভাগ এখনো পর্যন্ত আমরা সেপারেট দেখছি, কিন্তু তাকে আমরা স্বাধীন হতে দেখিনি। সবকিছুর মূলে বাংলাদেশের যে সংবিধান আছে, এই সংবিধানের একটা প্রত্যক্ষ দায় আছে, এবং একই সাথে এই সংবিধান আওয়ামী বয়ানের মোড়কে আবৃত একটি সংবিধান। আমরা দেখি যে এখানে যে সমাজতন্ত্র বা আহ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, একই সাথে গণতন্ত্রের কথা বলা হয়েছে, এই মূলনীতিগুলোতে আওয়ামী লীগের অবস্থান ছিল আসলে বৈপরীত্যপূর্ণ। আমরা দেখি যে তখন তারা গণতন্ত্রের কথা বলছে, কিন্তু একই সাথে তারা 14, 18 এবং 24-এর ইলেকশনে প্রহসনের জায়গাটা তৈরি করেছে, এবং বাংলাদেশের গণতন্ত্রকে ত্রুটি চেপে ধরে তারা হত্যা করে এখানে স্বৈরাচার তারা কায়েম করেছে, ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করেছে। এখন একই সাথে যখন এরকম ধরনের বিষয়গুলো চলছে, তো সেই জায়গাটাতে আমরা 72-এর সংবিধানের বিষয়ে আমাদের প্রত্যক্ষ অভিমত আমরা জানিয়েছি যে 72-এর সংবিধান বাতিল করে আমাদেরকে নতুন একটি সংবিধান প্রণয়ন করতে হবে। এটা খুবই গুরুতর একটা অভিযোগ তারা করেছেন, যে অভিযোগের মধ্য দিয়ে তারা পতিত ফেসিবাদী যারা আছেন তাদের সঙ্গে সমানুপাতিক জায়গায় যখন আমাদেরকে বিবেচনা করবার মতো কথাগুলো বলেন, এটা স্পষ্টতই এই গণঅভ্যুত্থানের প্রধান যারা শক্তি, যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের ব্যাপারে একটা মিস ইনফরমেশন ছড়ানো হয়। আমরা স্পষ্ট করে বলি, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে ধারণ করবার জন্য আমরা আমাদের একাট্টা অবস্থান জানিয়েছি। আমাদের এই একাট্টা অবস্থানকে যদি তারা ফেসিবাদী বলে রূপায়িত করার চেষ্টা করে, তাহলে সেটা তাদের মূল ভুল মুভ এবং অত্যন্ত অন্যায় একটি পদক্ষেপ। আমরা চাইবো যে তারা এরকম ধরনের কোনো শব্দবন্ধ আর ব্যবহার করবেন না। আমরা দীর্ঘ সময় ধরে
বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষ এবং দলগুলোর সাথে বিভিন্ন সময় আমরা আলাপ আলোচনা করেছি। রাষ্ট্রপতির চুপুর যখন ইস্যুটা আসে, আপনারা জেনে থাকবেন যে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে কথা বলেছি। ইভেন যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটি বিএনপির হাইকমান্ডের সাথে জাতীয় সরকার গঠনের প্রস্তাবনা পর্যন্ত তখন তারা দিয়েছিলেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে তখন ইতিবাচক কোনো সাড়া আসেনি। তো সামগ্রিকভাবে আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকটা পক্ষকেই কাছে টানবার চেষ্টা করছি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ফেসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে। আমরা মনে করি যে সেই জায়গাগুলোতে একতা আছে, কিন্তু আবার প্রত্যেকটি রাজনৈতিক দলের আলাদা ভীষণ মিশন এবং বয়ানের জায়গা আছে। সেই জায়গাগুলোতে সবার সাথে সবার মিলবে বিষয়টা এরকম নয়। সেই জায়গাটাতে কিছু মতানৈক্যের জায়গা আছে, ভিন্ন মতের জায়গা আছে। আমরা সামগ্রিকভাবে মনে করব বিএনপিও বাংলাদেশের মানুষের যে বড় বড় আকাঙ্ক্ষাগুলো আছে, সেই আকাঙ্ক্ষাগুলোকে তারা ধারণ করবে।